ইতিহাসের সাক্ষী হেমনগরের পরীর দালান। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রাম হেমনগর। এখানে দাঁড়িয়ে আছে বিশাল এক রাজকীয় অট্টালিকা। এর নাম হেমনগর রাজবাড়ি। গ্রামের মানুষ একে ভালোবাসে, ডাকে পরীর দালান। আকাশের নীল সীমানায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি আজও ইতিহাসের সাক্ষী দিচ্ছে। আজ আমরা জানব এই রাজবাড়ির আদ্যোপান্ত। এই রাজবাড়িটি তৈরি করেছিলেন জমিদার হেমচন্দ্র চৌধুরী। সময়টা ছিল 1890 সাল। জমিদার হেমচন্দ্র ছিলেন অত্যন্ত শৌখিন একজন মানুষ। তিনি চেয়েছিলেন এমন এক বাড়ি বানাতে যা হবে অনন্য। কথিত আছে দিল্লির মিস্ত্রিরা এসে এই বাড়ির নকশা করেছিলেন। আমি 2015 সালে এখানে এসএসসি পরীক্ষা দিতে আসছিলাম। তো ফার্স্ট টাইম যখন এখানে আমি আসি তখন আমার ভিতর থেকে অনেক ভালো লাগাও কাজ করছে, প্লাস এর সাথে সাথে ভয়টাও কাজ করছে। যেহেতু এটা একটা রাজবাড়ি, এখানে পুরাতন অনেক প্রাচুর্য আছে বা এখন অনেক জঙ্গল আছে যা ভয়ে ভিতরে কাজ করে ভিতরে। তো যখন আসি খুব ভালো লাগে। পুরো ভবনটি সাজানো হয়েছিল দামি শ্বেতপাথর দিয়ে। দেয়ালে আছে হাতে করা নিপুণ নকশা এবং মাটির কাজ। প্রতিটি পিলারে আর কার্নিশে দেখা যায় পরীর মূর্তি। আর এই কারণেই এর নাম হয়েছে পরীর দালান। এক সময় এখানে জমিদারের রাজত্ব চলত। রাজবাড়ির আলোর রাতে জন্মল করত পুরো আঙিনা। পাহারাদারদের করা নজর ছিল প্রতিটি ফটকে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। 1947 সালে দেশভাগের সময় জমিদাররা বাড়িটি ছেড়ে ভারতে চলে যান। তখন থেকেই রাজকীয় জৌলুস কমতে শুরু করে। বাড়ির মূল্যবান আসবাবপত্র আর পাথর অনেক কিছুই আজ আর নেই। পরিত্যক্ত এই রাজবাড়ি এখন এক নতুন রূপ পেয়েছে। 1979 সালে এখানে গড়ে তোলা হয়েছে হেমনগর ডিগ্রি কলেজ, যেখানে একসময় রাজকীয় নর্তকীদের নাচ হতো, সেখানে এখন হয় পড়াশোনা। কেন্দ্র করে যে কলেজটা গড়ে উঠেছে, সরকার যাতে রাজবাড়ি এবং কলেজটার দিকে একটু নজর রাখে। রাজবাড়ির বড় বড় ঘরে এখন চলে ছাত্রদের ক্লাস। এটি একদিকে ভালো যে বাড়িটি এখন মানুষের কাজে লাগছে, কিন্তু অন্যদিকে অতিরিক্ত মানুষের যাতায়াতের ফলে বাড়িটির ক্ষতিও হচ্ছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটি আজ ধ্বংসের মুখে। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেকের দাবি করছেন এটি যদি সরকার সংস্কার করে তবে এটি হবে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। ইতিহাসকে মুছে ফেলা যায় না। হেমনগর রাজবাড়ি আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। আমরা চাই এই রাজবাড়ির স্থাপত্যটি টিকে থাকুক আগামীর জন্য, যাতে পরের প্রজন্ম জানতে পারে তাদের শেকড়ের কথা। আশিক, BMCJ টিভি, হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল।